नमस्कार बंधुरा होम टेस्ट बेंगल থেকে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আমি আজকে বানাবো কাবলি ছোলা দিয়ে পনির। তো কাবলি ছোলাটা আগেই আমি ভিজিয়ে 2-3 ঘন্টা রেখেছিলাম, দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করে দেখুন সিদ্ধ করে নিয়েছি। আর তার সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুও সিদ্ধ করে নিয়েছি। আর এর সঙ্গে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি। আর এতে কাজু আর পোস্ত বাটা, সঙ্গে জাস্ট স্বাদ বাড়ানোর জন্য একটু আদা দিয়েছি। আর 200 গ্রাম পনির নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি একটা বড় সাইজের তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো আর জিরে। আমি হচ্ছে পনিরটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটা আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম কড়াটা গরম করার জন্য। আমি এটা সরষের তেলে বানাবো। আমি প্রথমে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেছে। আমি এবার পনিরগুলো লাল লাল করে ভেজে নেব। পনিরটা এরকম ব্রাউন কালারের করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আমার পনিরটা এইভাবে ভাজতে হবে লাল লাল করে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে দিলাম টমেটো। দেব স্বাদ মতো লবণ। আমি কাবলি ছোলায় লবণ দিয়ে রেখেছি, তবুও আমি এতে লবণটা দিলাম। দিয়ে দেব কাশ্মীরি মির্চ, একটু জাস্ট লঙ্কা গুঁড়ো, এতে আমি হলুদ দেব না। আজকে এটা আমি বানাবো নিরামিষ। তো এবার এই পেস্টটা দিয়ে দিলাম। কাজু পোস্ত বাটা, ওর সঙ্গে জাস্ট একটু আদা দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। এটা আমি ভালো করে এবার ভেজে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ছোলা, কাবলি ছোলা। এটাকেও একটু জাস্ট আমি কষিয়ে নেব। আলুটাকে গ্রেভি বাড়ানোর জন্য আলু দুটো সিদ্ধ করে রেখেছিলাম, এটাও ওর সঙ্গে আমি গ্রেট করে দিয়ে দেবো।
এটা ওর সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে দেখুন। এবার আমি পরিমাণ মতো জল দেব। আমি আমার পরিমাণ মতো জল দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমার গ্রেভিটা একটু বেশি লাগবে, তাই আমি একটু বেশি করে জল দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আমি এটা স্বাদ বাড়ানোর জন্য অল্প করে একটু চিনি দেব। এখন আমি পনিরগুলো দেবো না, এটা ফুটে আসলে আমি পনিরটা দেবো। দেখুন এটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকেও একটু ফুটিয়ে নেব। দেখুন আমার কাবলি ছোলা দিয়ে পনির হয়ে গেছে, চানা পনির। এবার আমি নামিয়ে নেব। নামাবার আগে একটু বাটার দিয়ে দেব। আর স্বাদটা বাড়াবার জন্য একটু ঘি দিয়ে দেব। আর তাতে কিষানের সস দিয়ে দেব। আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার চানা পনির হয়ে গেছে। তো কেমন হয়েছে সেটা আপনারা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, আর খারাপ হলেও সেটাও জানাবে কমেন্ট বক্সে। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। টাটা।